আমরা কি পেয়েছি না পেয়েছি সেই হিসাব না করতে পারলেও গ্রামীণ ম্যান পাওয়ারের লাইসেন্স দেওয়া হয়েছে। আমরা কি পেয়েছি না পেয়েছি সেই হিসাব না করা গেলেও সরকারের মালিকানা ছিল গ্রামীণ ব্যাংকে 35%, সেটি কমিয়ে 10% করা হয়েছে। আজকে এই হিসাবগুলো করতে হচ্ছে আমাদের প্রিয় সরকারের বিরুদ্ধে, যেই সরকারকে আমরাই ক্ষমতায় বসিয়েছি। আমি দেশের মানুষদেরকে বলবো, এই বাচ্চা উপদেষ্টা, শিশু উপদেষ্টাদেরকে এখন থেকে আর কেউ মায়া করবেন না। এরা আমাদের সঙ্গে রাজনীতি শুরু করেছে, তো আমরা এদেরকে রাজনীতির দৃষ্টিতে মোকাবেলা করব। এর আগে মাহফুজ আলমের বাপরে ঠেঙ্গানো হয়েছে, দেখছেন না? কেন ঠেঙ্গানো হয়েছে? এই জন্য আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছিল তার বাবা। এগুলো শিক্ষা হিসেবে নেন, এখন থেকে 1 পয়সা ছাড় কাউকে দেওয়া হবে না। জুলাই গণঅভ্যুত্থানের আগে সবাই বিদায় হয়েছিল, আর জুলাই গণঅভ্যুত্থানের পরে এক একটা মহাবিপ্লব হয়ে গেছে, মাথা ঝোঁকায় বক্তব্য দিচ্ছে। এত মাথা ঝোঁকাও কেন? ডিস্টার্ব কি? মাথার মধ্যে কৃমি হয়েছে? জুলাই গণঅভ্যুত্থানের আগে এরকম করে মাথা ঝোঁকাও নাই, এখন তুমি কার বিরুদ্ধে মাথা ঝোঁকাও বলো? আজকে ভোটাধিকারের কথা বললে আমাদেরকে নোংরা ভাষায় গালি দেওয়া হয়, অপমান করা হয়। একজন মানুষ ভাই জনগণের ভোট নেবে, হারবে বা জিতলে সংসদে যাবে, এটা অন্যায় কিছু নাকি বলেন? এই কথাটা বললেই বলে 16 বছর না খেয়ে আছে। হ্যাঁ ভাই, আমরা 16 বছর নিপীড়িত ছিলাম, 16 বছর নির্যাতিত হয়েছি, 16 বছরে 3 বার গুম হয়েছি, 3 বার ব্যবসাপাতি ভাঙ্গা হয়েছে, 4 বার গ্রেপ্তার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কারেন্ট শক দেওয়া হয়েছে, মাথায় মারতে মাটিতে ফেলে দেওয়া হয়েছে, অজ্ঞান হয়ে গেছি। আমরা 16 বছর ধরে নিপীড়িত হয়েছি, না খেয়েছিলাম। এখন বলো, 16 বছরে তুমি কি করছো? 16 বছরে তুমি শেখ মুজিবকে বাপ ডাকছো, 16 বছরে মা ডাকছো, 16 বছরে হলের একটা সিটের জন্য ছাত্রলীগের পিছনে কুকুরের মতো ঘুরেছো তুমি। 16 বছরে 1 কাপ চা খাওয়ার জন্য ফকির নির্মিত ছাত্রলীগের আওয়ামী লীগের পিছনে ঘুরেছো। তোমার এবং আমার মধ্যে পার্থক্য, আমি ফলায়ে হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছি। তুমি আজকে বলো 16 বছর আমি না খেয়েছিলি। 16 বছর তো আমি না খেয়েই ছিলাম। 16 বছরে 3 বার ব্যবসাপাতি ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। যেখানে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেছি, সেখানে মাথায় বাড়ি দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আমরা 16 বছরের মজলুম, সামনে ক্ষমতায় যাবে যারা, 16 বছরের মজলুমরা ক্ষমতায় যাবে। যারা এই 16 বছরে একটা সিটের জন্য শেখ মুজিবকে বাপ ডাকছে, হাসিনাকে মা ডাকছে, আমি আবারও বলছি, যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিতে পারে, কিন্তু ওই বাপ ডাকা কোনকে আমরা ক্ষমতায় যেতে দেব না। তুমি জুলাই গণঅভ্যুত্থানের যত বড় হ্যাডাম হও, তুমি একবার যদি শেখ মুজিবকে বাপ ডাকো, আমরা তোমার পথ আটকে দেব। তোমার আর আমার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি নিপীড়ন করতে করতে এখনো রাস্তায় দাঁড়িয়েছি। জসিম মারা গেছে, জসিমের ত্যাগ আর ওই সকল সমন্বয়কদের ত্যাগের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। জসিমের ত্যাগ, জসিমের মেয়ের ত্যাগ, আকাশ পাতাল পার্থক্য। ওইখানে ঢ্যাং করে হাসতে হাসতে যাচ্ছে, একজনের পিঠে আরেকজন চাপ্পড় দিচ্ছে, আরেকজনের পাছায় আরেকজন চাপ্পড় দিচ্ছে। তারা নাকি লামিয়াকে দেখতে গেছে ধর্ষণের শিকার হওয়ার পরে, তারা নাকি আসিয়াকে দেখতে গেছে, কিন্তু যাওয়ার সময় হাসি তামাশা করে, হেলিকপ্টারে যায়। তোমার এই মস্কারা বাংলাদেশের মানুষ বোঝে না, বাংলাদেশের মানুষ এত গাধা এবং আবাল না। তোমরা যারা ভোটাধিকারের বিরুদ্ধে কথা বলছো, তোমরা ক্ষমতা পেয়ে বসেছো, তোমরা লোভ দ্বারা প্রভাবিত হয়েছো, তোমরা লুটপাট দ্বারা প্রভাবিত হয়েছো, চাঁদাবাজি দ্বারা প্রভাবিত হয়েছো, সচিবালয়ে প্রভাবিত হয়েছো, জেলা প্রশাসক অফিসে গিয়ে প্রভাবিত হয়েছো। ওইখান থেকে একটু ফুরুত ভিক্ষা পাও, আর এখানে বাইরে আসে বলো নির্বাচন লাগবে না। আমার কথা, তোমার মতো টোকাইয়ের সচিবালয়ে কাজ কি বলো? এই তুমি সচিবালয়ের কোন অধ্যাদেশের কোন লাইন তুমি বোঝো? তুমি বলো, তুমি সচিবালয়ের কোন অধ্যাদেশ বোঝো, কোন আইন বোঝো, কোন কানুন বোঝো? সচিবের পাশে 2 বেদক পয়সা সচিবরে নাকি শিক্ষা দেয় এরা, বুঝতে পেরেছেন? সচিবরে শিক্ষা দেয়। একটা করে সব বের হচ্ছে, রেলওয়ের দুর্নীতি বের হয়েছে,
বের হয়েছে না? কারা করেছে? সমন্বয়করা করেছে। নিয়োগ বাণিজ্য কে করেছে? উপদেষ্টা আসিফ মাহমুদ করেছে। প্রশাসক নিয়োগে জালিয়াতি কে করেছে? আসিফ মাহমুদ করেছে। বই প্রিন্টিং এ জালিয়াতি কারা করেছে? এই এনসিপি করেছে, এই সমন্বয়করা করেছে। সারা বাংলাদেশে অসংখ্য কমলমতি শিক্ষার্থীদেরকে এরা লোভ দ্বারা প্রভাবিত করেছে, এরা অর্থ দ্বারা প্রভাবিত হয়ে গেছে। আজকে তারা স্কুল কলেজ বাদ দিয়ে জেলা প্রশাসক অফিসে গিয়ে বসে থাকে, উপজেলা ইউনিয়নের সঙ্গে গিয়ে বসে থাকে। বেটা তোর কাজ কি? তুই তো অনার্স পাশই করিস নাই, তুই জেলা প্রশাসনের প্রশাসন ব্যবস্থাপনার কি বুঝিস বেটা? তো এগুলো এই বাচ্চা বাচ্চা সমন্বয়ক, অর্থলোভী, টেন্ডারবাজি, নতুন চাঁদাবাজ, কমিশনবাজ, নিয়োগ বাণিজ্য করি গিয়ে আর আপনারা ছোট পয়লা মায়ার চোখে দেখবেন না। ছোট পয়লা মায়ার চোখে দেখলে এই 1.5 ফিট সমন্বয়ক আপনার গালে একটা চটকান দিয়ে বলবে যে তুই হলো স্বৈরাচারের দোসর। বুঝতে পেরেছে? আমরা কি সেই সুযোগ দেব? দেব না।